শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, এই ভিডিওটা জানো তো অনেকগুলো দিন আছে, কোনো সকাল, কোনো বিকেল, কোনো দুপুর, এইভাবে ভিডিওটা করেছি। এই পরিস্থিতি জানো তো, সেইভাবে আমি ভিডিও করতে পারিনি, মানে প্রত্যেক দিনের ভিডিও আমি সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এটা অনেক দিনের সকালে হয়তো কিছু করেছি, সেই ভিডিওটা তুলেছি, বা বিকেলে একটু করেছি, এই ভিডিওটা একটু করেছি। এইভাবে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর কতদিন ভিডিও না করে আর তোমাদের সাথে থাকি বলো তো। জানো তো, আর আমি ডাক্তার দেখিয়েছি, আর আজকে বৃহস্পতিবারে আরও একটা ডাক্তার দেখানো আছে। এই যে একটু পরে জানো তো বেরিয়ে যাব। আর কালকেও ডাক্তার দেখিয়েছি, আর রিপোর্টে কী আছে না আছে তোমাদের তো সব আমি বলেওছি। আর কি বলবো বলো তো। তো দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, এখন হচ্ছে যে মেঘা সকাল সকাল আমরা উঠে পড়েছি, আমি আর মেঘা। তারপরে ওকে রেডি করে দেখো, ওই যে কী বলো তো, সাইকেল নিয়ে পড়তে যাচ্ছে। তো অনেক কটা দিন আমি ওকে পড়তে পাঠাতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, তো তাই আমি পড়তে পাঠাতে পারিনি, মানে আমার শরীরের খারাপের কথা বলছি। তারপরে পড়ে আসার পরে দেখো, ও স্যার এসেছিল আজকে, যেহেতু ওদের স্কুল নেই তাই আজকে স্যার একটু দেরি করে এসেছিলেন। আর সকালে পড়াটাও থাকে না আজকে, মানে অন্য একদিন মিস পড়ায়নি, তাই আজকে বলেছে পড়াটা আমি করিয়ে দেব। তো সেই জন্য আজকে ছুটির দিনে ও ভেবেছিল একটু রেস্ট নেবে বা ঘুমোবে বা আরাম করবে। মানে ছুটির দিনে কি বলো তো, রেস্ট নেওয়া যায় না। ছুটির দিনে আরও বিভিন্ন জিনিস, অ্যাক্টিভিটিগুলো পড়ে যায় আর কি। আর স্যার যাওয়ার পরে ও গান প্র্যাকটিস করছিল, আর এইদিকে চারু দেখো, আমি কিন্তু ওকে কিচ্ছু বলিনি, ও ওড়নাটা আমার ছিল, তো ওড়নাটা নিয়ে হচ্ছে যে গলায় জড়িয়ে দেখছি যে তবলা বাজাতে শুরু করেছে। আর মেঘা বলছে যে মা, তাহলে একটু তুমি ক্যামেরা বন্দি করে রাখো তো আমাদের এই জিনিসগুলো। তো আমি সেই জন্যই একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আর জানো তো, শরীর খারাপ তো কি হয়েছে, ঘরের কাজবাজগুলো আর কতদিন করবো না বলো। আর এইভাবেই দিন চলছে, একটু একটু করে নিজেরটা নিজেকে তো করে নিতেই হবে, নিজেরটা নিজে করে নিচ্ছি। আর মেঘার বাবা থাকলে তো খুব ভালো হয়, আর অনেকটা আমার হাতে হাতে এগিয়ে দেয়। কিন্তু আজকে কি বলো তো, ওদের মর্নিং ডিউটি পড়েছে। মর্নিং ডিউটি থাকলে কি আর করার আছে বলো, কারোর তো কিচ্ছু করার নেই। এই বাড়িতে থাকলে কি বলো তো, রান্নায় অনেকটাই হেল্প করে দেয়। আমি হয়তো জোগাড় করে দিচ্ছি, ও হয়তো রান্নাটা বসিয়ে দেয়। আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো, সেই জন্য দেখো আজকে একটু পোস্ত করবো। আর ওই দিক থেকে দুধ গরমটাও আমি বসিয়ে দেবো, কারণ দুধ না গরম বসালে কি বলো তো, নিরামিষের দিনে ওরা আবার দুই বোন কি বলো তো, ওই যে একটু দুধ দিয়ে ভাত মেখে দিলে জানো তো খেয়ে নেয়। আর এইদিকে আমি ঝিঙে পোস্ত করবো, ঝিঙে পোস্তটা খেতেও কিন্তু ওরা খুব ভীষণ ভালোবাসে। আর হচ্ছে যে ওই যে পুঁই শাকটা আছে, পুঁই শাকটা ভেবেছি সর্ষে বাটা দিয়ে একটু ভাজা ভাজা করব। তো এইদিকে মোটামুটি টুকটাক করে, শরীর না চললেও জানো তো কাজগুলো তো আমাকে নিজেকেই করতে হবে। শরীরটা এত দুর্বল না, ওই যে 3টে ইঞ্জেকশন দিয়েছিল না, তারপর থেকে জানো তো শরীরটা একেবারেই খারাপ হয়ে গেছে। মানে শরীরের চোখগুলো আমি না ঠিক করতে পারছি না, চোখগুলো না বন্ধ হচ্ছে, খুলছি জোর করে খুলছি, আমার কিছু ভালো লাগছে না। আর মেঘার বাবা বলছে যে একটু বেশি করে জল খাও, দেখবে একটু মাথায় যে চিন্তাগুলো আছে সেগুলো হচ্ছে যে ছেড়ে দাও, দেখবে অনেকটাই ভালো থাকবে, অনেকটাই সুস্থ থাকবে। আর একটু রাস্তাতে বেরো, একটু হাঁটো, সবার সাথে কথা বলো, দেখবে আপসেই হচ্ছে যে অনেকটা শরীর ভালো লাগবে। কেন জানি না, আমার হচ্ছে যে কিছুই ভালো লাগছে না করতে, বেরোতে ইচ্ছে করছে না। বেরোলে যে বাড়ির ড্রেসটা ছেড়ে আবার বাইরে যাওয়ার ড্রেস পরবো, সেইটুকু পর্যন্ত জানো তো আমার করতে ইচ্ছে করছে না। আর এই যে কথাটা বলছি, আগের থেকে জানো তো অনেকটা শরীরটা ভালো হয়ে গেছে। এই যে আগে কি অবস্থায় ছিলাম না, এই কথা বলার অবস্থাতেই ছিলাম না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমি মশলাটাও করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু কখনো এই যে মিক্সিতে জানো তো মশলা করি না, খুবই কম করি। আর পোস্ত তো একেবারেই না, পোস্তটা আমি আবার শিলনোড়াতে বাটতে বেশি পছন্দ করি, শিলনোড়াতে হলে বেশ ভালো হয়। কিন্তু আজকে জানো তো ওই যে নাড়িয়ে নাড়িয়ে করবো, সেইটুকুও ক্ষমতা নেই। আর দেখো, এই যে আমি বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে গিয়ে তো অনেকটাই অসুবিধার মুখে পড়েছিলাম। আর চারুকে
নিয়ে গেছিলাম। আর তার আগে তোমাদের বলি, রাস্তার দেখো দুই ধারে হচ্ছে যে কাশফুলে ভরা, মানে এত কাশফুল ফুটেছে না, আর তোমাদেরকে সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর রাস্তাটা জানো তো খুব খারাপ, ফোনটা যে ধরে রাখবো সেই অবস্থাতেই ছিলাম না, কখন ভেবেছিলাম ফোনটা হাত থেকে পড়ে যায়। আর জানো তো চারু আর মেঘাকে কখনোই তো নিয়ে যায় না। চারু আজকে জেদ ধরেছে যে আমাদের সাথে যাবে, তাই ওকে কিন্তু আমাদের সাথেই নিয়ে যাচ্ছি। আর মেঘা কিন্তু বাড়িতে আছে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু তার পরের দিনের সকালের ভিডিও। আর রান্না বান্না তো কিচ্ছু হয়নি। তারপরে হচ্ছে যে সিউড়ি থেকে ফিরে আসার পথে দেখো ওই যে চারু বলছে মা বিরিয়ানি খাবো, বাবা বিরিয়ানি খাবো, বিরিয়ানি নাও। তো বিরিয়ানি নিয়েছে। আর আমি বলেছিলাম যে আমি মাছের ঝোল, পাতলা যে মাছের ঝোলটা বিক্রি হয় না, ওটা আমার বেশ খেতে বেশ পছন্দ করে। তো ওই ঘরোয়ালা রান্নাটা দাও, তাহলে আমার বেশ ভালো লাগবে খেতে। তো ওটা অর্ডার করতে গিয়ে দেখো তো ওটা নেই। তো সেই জন্য বিরিয়ানি, জানো তো আমরা যে ডাক্তার দেখাতে গেছিলাম ওখানে গিয়ে দেখেছি যে ডাক্তার আসেনি, আর কিন্তু ডাক্তার আমাদের দেখানো হয়নি। তো আমাদেরকে বলেছিল যে ওখান থেকে আর একটা জায়গায় ওই ডাক্তারই সেম বসে, তো ঠিকানা দিয়েছিল, ওখানে গেছিলাম। তো ওখানে অনেক ভিড়, 40 জনের নামের পরে তারপরে দেখবে। কিন্তু আমরা হসপিটালে নাম লিখিয়েছিলাম, আমার নাম ছিল কত নাম্বারে বলো তো, 2 নাম্বারে ছিল। তো ওর বাবা একটু রাগারাগিও করেছে ওখানে, কিন্তু রাগারাগি করলে তো কিছু হবে না, দরকারটা যখন আমাদের। আর ওই হসপিটাল থেকে বলেছিল যে আপনারা গিয়েই কিন্তু দেখাতে পারবেন। আর ডাক্তারবাবুদেরকে কিন্তু আমরা বলে দিয়েছি, কথাও বলে দিয়েছি যে আপনাদেরকে দাঁড়াতে হবে না। আর ওখানে ডাক্তারবাবু উনি নিজেই বলেছিলেন যে আমাদেরকে যেন ওখানে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা ওখানে গিয়ে দেখলাম যে ওই ওনার যে অ্যাসিস্ট্যান্ট আছে উনি ডাক্তারবাবু কিন্তু বলেছিলেন আপনারা একটু বসুন তারপরে দেখিয়ে দেবো। তো আমরা ঠিকঠাক বসেই ছিলাম, হঠাৎ করে ওনার যে অ্যাসিস্ট্যান্ট উনি এসে বললেন যে আপনারা কোথা থেকে আসছেন বা কি জন্য আসছেন, কি কারণে এসছেন আমি কিন্তু জানবো না। আমি হচ্ছে যে যেমন নাম লেখানোর আমি কিন্তু তেমনইভাবেই নাম লেখাবো। তো ওখান থেকে এক কথা বলেছে, উনি এক কথা বলেছেন, আর ডাক্তারবাবু উনি এক কথা বলেছেন। তো এই নিয়ে মেঘার বাবা সমস্যা করার জন্য জানো তো মানে বলছি যে আপনারা যদি এইভাবে প্রত্যেকেই যদি আলাদা আলাদা কথা বলেন, তো আমরা কোন ভরসাতে আমরা থাকবো, বা ওনারা যে পাঠিয়েছেন আমাদেরকে আমরা বা কি করব, যে ওনারা তো এইভাবেই বলেছে সেই জন্য আসছি। ওখানে যখন এতটাই গরম, ওয়েট করার থেকে আমরা হসপিটালেই থাকতে পারতাম। এইভাবে জানো তো আরও একটা আজকে ডাক্তারের নাম লিখিয়েছি যে হসপিটালে আবার ফিরে এসে তো ওনাদেরকে তো জানাতে হবে যে এরকম এরকম বলেছেন। তো ওনারা ভীষণ মানে মানে কেন এইভাবে বলেছেন, যে ওনারা বলছে ফোন করে আমরা জানাবো, কিন্তু কোনো কিছু যে লাভ হবে আমরা কিন্তু সেটা কিছু বুঝতে পারলাম না। তো মানে ওই ডাক্তার ছেড়ে আমার যে সমস্যাটা, মানে আমরা ওখানে গিয়ে কিন্তু রিপোর্টগুলো পেয়ে গেছিলাম, রিপোর্টে যে যে লেখা ছিল সেই সমস্যাগুলো কিন্তু আমরা জেনে গেছিলাম। আর যে গাইনোর ডাক্তার দেখাবো বলেছিলাম, তো গাইনোর ডাক্তার না দেখালেও হবে। তো সেই জন্য আমরা হচ্ছে যে অন্য একটা ডাক্তারকে মানে নামটা লিখিয়ে রেখে দিয়ে আসছি। আজকে তো যাওয়ার কথা আছে, আমরা তাই যাব। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর কি না বলে উনি ডাক্তাররা কি অপারেশন করাতে হবে না কি, সেই সব তোমাদেরকে আমি পরের ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। তো এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।